নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আমি অনেক দিন বড় কোনো ব্লগ শ্যুট করতে পারিনি ডিউ টু সাম রিজন। তো আমি অনেকদিন ধরেই একটা টপিক নিয়ে কথা বলবো বলে আসার চেষ্টা করছিলাম যে কবে করা যায়, বাট আমি একটুখানি ব্যস্তই হয়ে পড়েছি অন্যভাবে। তো যাই হোক, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, আমি প্রবাসী ঘরকন্যা মৌয়াদিকে নিয়ে, মৌয়াদি বলবো না, মৌয়া আমার থেকে ছোটই হবে মেবি, মৌয়াকে নিয়ে একটা ব্লগ করেছিলাম। সেখানে অনেক রকম কমেন্টস এসছে, তার মধ্যে পজিটিভ কমেন্টস অনেক বেশি, মানে মৌয়াদিকে সাপোর্ট করে কমেন্ট অনেক বেশি এসছে, এবং কিছু কিছু নেগেটিভ কমেন্টসও এসছে। আমি সেই নেগেটিভ কমেন্টসগুলোকে মানে কি বলবো, অ্যাড্রেস করে বলছি। যা কেউ একজন আমাকে বলেছেন যে পরের ব্যাপারে না ভেবে নিজের ব্যাপারে ভাবুন। নিশ্চয়ই নিজের ব্যাপারে ভাববো। আমি নামগুলো এখানে বলছি না, আমি অনলি কমেন্টসগুলো বলছি। কেউ কেউ বলেছে যে অন্যের ব্লগ দেখে বলে কী লাভ, আপনার নিজের কিছু বলুন, নিজের কন্টেন্ট কিছু বলুন। দেখুন, অন্যকে ভালো বলার মধ্যে কোনো খারাপ কিছু নেই। হয়তো মৌয়ার কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি বা আরও অনেক কিছু শেখার আছে, তো সেগুলোকে আমি জাস্ট শেয়ার করেছি আপনাদের সাথে। যে কী করে এত ভালো করে ব্লগ করে, কত সুন্দর করে কথা বলে, মানে কি বলবো, প্রেজেন্টেশন ভীষণ সুন্দর। আবার এই ব্লগ করতে গিয়ে, মৌয়াকে নিয়ে ব্লগ করতে গিয়ে আবার আমাকে অনেকে বলেছেন যে আমার প্রেজেন্টেশনও খুব ভালো, ভীষণ ভালো লেগেছে কথাগুলো। অ্যাকচুয়ালি এইসব কথাগুলো মানুষকে খুব ইন্সপায়ার করে, এবং যতদূর আমার মনে হয় আমরা প্রত্যেককে খারাপ কিছু করতে না পারি, অ্যাটলিস্ট ভালো করার চেষ্টাটুকু করতে পারি, আর সেই চেষ্টাটাই আমি করেছি। এবং সত্যি কথা বলতে, আমার চ্যানেলে গিয়ে আপনি দেখবেন যে ওই ব্লগটির যা ভিউজ, মানে টাচুট বলতে নেই, আরও ভিউজ হোক, লোকে দেখেছেন, কারণ লোকের ভালো লেগেছে। ভালো কথা কারোর সম্পর্কে বললে বেশিরভাগ লোকের শুনতে ভালোই লাগে, যারা পজিটিভ ভাবে। আমি অলওয়েজ পজিটিভ থিঙ্ক করি। দেখুন, কারো ব্লগ আমার ভালো লাগে না। আমি ইনসাইড আউটকে নিয়ে অনেক কথা বলেছি একটা ব্লগে, বাট ইনসাইড আউটের সব খারাপ হতে পারে না, ভালো জিনিসও আছে ওর মধ্যে। তো প্রত্যেকটা ব্যাপারের মধ্যে কিন্তু মৌয়ার ব্যাপারে আমার ভালোটাই বেশি চোখে পড়েছে, নেগেটিভ খুব একটা চোখে পড়েনি আমার, তো এখনো পর্যন্ত টিল ডেট। তো যে কথাটা বলছিলাম, তো হ্যাঁ, নিশ্চয়ই নিজের কন্টেন্ট তো ভাববই, আমার তো কন্টেন্ট সব কিছু নিয়েই। তো তা বলে এটা নয় কাউকে ভালো বলার জন্য তো দুবার ভাবতে হবে। কাউকে ভালো বলতে গেলে নিজেকে অনেক ভালো হতে হয়, আর জানি না আমি কতটা ভালো হতে পেরেছি বা চেষ্টা করছি, এটুকু বলতে পারি। আচ্ছা, আরেকটা কমেন্ট এসছে, যে এরকম আরও 2-3টে কমেন্ট এসছে, যে একজন বলেছেন যে হ্যাঁ, ওদের তো মানে ওই পরিবারের ব্যাপার দেখিয়ে এত ভিউ এসে গেল, তাহলে তো পরিবারের ব্যাপার দেখাতে গেলে আপনিও দেখাতে পারেন, তাহলে আপনার কেন ভিউ আসবে না? আবার কেউ বলেছেন যে ও তো যেখানে থাকে সেখানে লোকে দেখতেই চাইবে। হ্যাঁ, এই কথাটা, তো এই পয়েন্টটা আমিও বলেছি। বাইরের জীবন সম্পর্কে জানার একটা অদম্য কৌতূহল আমাদের আছে, যার জন্য ওর ব্লগ এত লোকে আমরা দেখি, এটা একটা রিজন। কিন্তু তার মানে এটা নয় শুধুমাত্র ওইটা দেখার জন্য দেখি। এখন আমরা মৌয়াকে ভালোবাসতে শুরু করেছি, মৌয়াকে কোথাও আমরা খুব ভালোবাসা দিতে শুরু করেছি। তো সেই জন্য মৌয়ার ব্লগ আমরা আসলেই আমি ব্লগ আগে দেখি, ভীষণভাবে দেখি ওর ব্লগ। তো সেই জন্যই মৌয়ার ব্লগ দেখতে গেলে, মৌয়াকে ভালোবাসতে গেলে আলাদা কোনো রিজন এখন আর লাগে না। ও আমাদের ঘরের মেয়ের মতোই হয়ে গেছে। তাই ঘরের মেয়ের মতো হয়ে গেছে বলেই আমরা ওর ব্লগ দেখতে এত ভালোবাসি। আর সত্যি ওর ফেসবুক প্ল্যাটফর্মে বলুন, ইউটিউব প্ল্যাটফর্মে বলুন, ওর এত ভিউজ, এবং পারিপার্শ্বিক মানুষও ওকে ভীষণ ভালোবাসে। দেখুন, অনেকে বলেছেন যে ও যেমন পরিবারের, একটা শিক্ষিত পরিবারের মেয়ে। দেখুন, ওরকম পরিবার আমাদের মানে এখানে অনেক পরিবারই আছে যারা খুব শিক্ষিত মার্জিত পরিবার, কিন্তু সবাই তো ওই ভালোবাসাটা পায় না। এটা কিছুটা লাক নির্ভর করে, আর কিছুটা নিজের পরিশ্রম, সব মিলেমিশে যখন এক জায়গায় আসে, তখনই প্রবাসী ঘরকন্যার মৌয়ার মতো কেউ একজন এত সুন্দর ব্লগ করে এবং এত সুন্দর সবার কাছ থেকে ভালোবাসা পায়। আমার বক্তব্য একটা জায়গাতেই, ভালো বলতে কখনোই কোনো দিনও আপনি মানে পিছু হাঁটবেন না। সেটা হতে পারে আপনার প্রতিবেশীর ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার বন্ধুর ক্ষেত্রে, সেটা হতে পারে কোনো আপনার অজানা কোনো লোক যাকে আপনি টিভির পর্দায় বা আপনি ফেসবুকের পর্দায় দেখছেন, ইউটিউবের পর্দায় দেখছেন।
ভালো বলতে কখনো দ্বিধাবোধ করবেন না। ওই ভালোটাই হয়তো লাখ গুণ ফিরে আপনার কাছে একদিন ফিরে আসবে। কারণ আপনিও কোনো কোনো জায়গায় এক্সপেক্ট করেন যে আমাকেও কেউ ভালো বলুক। এই যে মহুয়ার ব্লগ করতে গিয়ে অনেকেই আমাকে ভালো বলেছে, এটা দেখুন এই ফিরে পাওয়ার মধ্যেই ধরি আমি, যে হয়তো আমি ভালো বলতে পারি বলেই আমাকেও কেউ ভালো বলতে এসছে। তাই ভালো বলতে গেলে, কারোকে ভালো ভাবতে গেলে, কারোর জন্য ভালো করতে গেলে শুধুমাত্র এই চিন্তাটুকুর দরকার, এই পজিটিভনেসটার দরকার আছে, যেটা আজকালকার দিনে অনেক মানুষের মধ্যে খুব অভাব। আমরা সবসময় নেগেটিভের মধ্যে বড্ড বেশি বিচরণ করি, সবসময় নেগেটিভ ভাবছি, ও এটা কেন করছো, ও এটা বলি এটা করছে। নট লাইক দ্যাট। মানুষের পরিশ্রমটাকেও দেখতে হবে। আর আমি মনে করি পরিশ্রমের ফল ভীষণ মিষ্টি হয়, সেটা আপনাকে করতেই হবে। মহুয়া নিশ্চয়ই পরিশ্রম করেছে, প্রথম নিশ্চয়ই ওর ব্লগে এত হ্যাঁ, এটা বলতে পারেন যে কারোর খুব চট করে পরিচিতিটা আসে, কারোর অনেকদিন চেষ্টা করতে করতে আসে। এটা বাই গড গ্রেস, কার্মা আপনি কি করছেন তার উপর নির্ভর করে। আর আমি খুব বিশ্বাস করি আমি খারাপ কাজ করব না, অ্যাটলিস্ট কারোর ভালো না করতে পারি, কারোর খারাপ করব না, এইটুকু আমি সবসময় মনে করি। আর মনে করি বলি সত্যি কথা, কারোর ভালো বলতে আমার এতটুকু বাধে না। এমন অনেক দূরের অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, তারা কিনা অনেক কষ্ট করে আজকে একটা জায়গা তৈরি করেছেন, তাদের সবটাই তো ফেলে দেওয়ার মতো নয় বলুন। তাই প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না। নেগেটিভ কমেন্ট করতে হলে নিজেকে ওই জায়গায় নামাতে হয়। আর কারোর দেখে খারাপ লাগাটা এটা খুব একটা ভালো লক্ষণ নয়। হ্যাঁ, কারোর দেখে আপনি কিছু শিখতে পারেন, যে ও এটা করলো, বা এটা বেশ ভালো জিনিস, তো আমি একটু যদি শিখে নিতে পারি, চেষ্টা করতে পারেন শেখার। বাট কাউকে দেখে আপনি হিংসে করতে পারেন না, কাউকে দেখে আপনি খারাপ কথা বলতে পারেন না, সেটা যদি না কোনো খারাপ কিছু হয়ে থাকে। জাস্ট এই কথাটুকু বলার জন্য আমি এটা এলাম। আর আপনারা ওই ব্লগটিকে অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যে ওই মহুয়াকে নিয়ে করা ব্লগটা আপনারা এখনও দেখছেন, এখনও কমেন্টস করেন, এখনও আপনারা ওটাকে পছন্দ করছেন, ভালোবাসা দিচ্ছেন। প্লিজ অনেক ভালোবাসা দেবেন। আর ভালোবাসা দিলেই ভালোবাসা ফিরে পাওয়া যায়। কারণ ওপরে যিনি একজন বসে আছেন, উনি কিন্তু সব কিছুর হিসেব লিখে রাখছেন খাতায়। ওনার কাছে কোনো হিসেবের গরমিল কিন্তু হবে না। তাই যা আপনি দেবেন ইউনিভার্সকে, ইউনিভার্স তাই আপনাকে ফিরিয়ে দেবে। আবার আপনি যদি পজিটিভ দেন, পজিটিভই আপনাকে ফিরে দেবে। আর যদি আপনি নেগেটিভ দেন, তো আপনাকে নেগেটিভই ফিরিয়ে দেবে। এইটুকুই বলার ছিল। আরেকটা কথা, আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা, আর অলসো ফলো মাই পেজ ডোগো মামা। আর আমার ইনস্টাতেও আমাকে ফলো করতে পারেন দোলা চক্রবর্তী দিয়ে, আমার ইনস্টা হ্যান্ডেলটা যেটা আছে, প্লিজ ফলো করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ভালোবাসা দেবেন আর ভালোবাসা পাবেন। আজকে টাটা।